আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় ৮ ডিসেম্বর। তবে ৮ ডিসেম্বর প্রকাশ করা হলেও এখনো এই সার্কুলারটিতে আবেদন শুরু হয়নি। এই সার্কুলারটিতে সর্বমোট ৬৫৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই ভিডিও জুড়ে আমরা আলোচনা করব কোন পদে কতজন নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, আবেদন শুরু কবে শেষ কবে এবং কিভাবে আবেদন করবেন। বিস্তারিত দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ রইল। তবে হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত নতুন নতুন সার্কুলারগুলো দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। বাই দ্য ওয়ে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতের নিম্নোক্ত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের জন্য ৫ নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে, আপনারা এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণ করা হবে না। আপনারা এখানে সর্বমোট ৭টি ক্যাটাগরির পদ দেখতে পাচ্ছেন। আমরা সর্বশেষ ৭ নং পদটি থেকে আলোচনা শুরু করছি। ৭ নং পদটির নাম অফিস সহায়ক। বেতন ৮,২৫০ টাকা থেকে শুরু করে ২০,০১০ টাকা। গ্রেড ২০। বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত। প্রিয় বন্ধুরা, শুধু অফিস সহায়ক নয়, এই সবগুলো ক্যাটাগরির পদের জন্যই বয়সটা একই থাকবে, অর্থাৎ ১৮ থেকে ৩২ বছর। এটা বারবার বলবো না। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই পদটিতে অর্থাৎ অফিস সহায়ক এই পদে নেওয়া হবে ৩০৪ জনকে। এই পদটার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর ৬ নং পদটির নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আক্ষরিক। বেতন ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা। এই পদে নেওয়া হবে ২০ জনকে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রা অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দ। এরপর ৫ নং পদটির নাম ডাটা এন্ট্রি অপারেটর। গ্রেড ১৬। বেতন ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা। এই পদে নেওয়া হবে ৩০৮ জনকে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে বাংলা এবং ইংরেজিতে যথাক্রমে ২০ শব্দের গতি থাকতে হবে। এরপর আপনারা ৪ নং পদটি দেখতে পাচ্ছেন। ৪ নং পদটির নাম হিসাব সহকারী। বেতন ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা। এই পদে নেওয়া হবে ৮ জনকে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, কম্পিউটার এমএস অফিসে কাজের দক্ষতা থাকতে হবে। এরপর ৩ নং পদটির নাম উচ্চমান সহকারী। বেতন ১০,২০০ টাকা থেকে শুরু করে ২৪,৬৮০ টাকা। এই পদে নেওয়া হবে ৩ জনকে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার ব্যবহারে ইংরেজি এবং বাংলাতে গতি যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ। এরপর ২ নং পদটি দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর। এই পদের জন্য বেতন দেওয়া হবে ১১,০০০ টাকা থেকে শুরু করে ২৬,৫৯০ টাকা। এই পদেও নেওয়া হবে ৮ জনকে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলায় এবং ইংরেজিতে গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ। এরপর ১ নং পদটির নাম হিসাব রক্ষক। বেতন ১২,৫০০ টাকা থেকে শুরু করে ৩০,২৩০ টাকা। এই পদে নেওয়া হবে ৭ জনকে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ এ কথার অর্থ হচ্ছে যে আপনি শিক্ষা জীবনে একবারের বেশি কোনো পাবলিক পরীক্ষায় থার্ড ক্লাস বা তৃতীয় বিভাগে উত্তীর্ণ হওয়া যাবে না। একবার হলে চলবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি তারপরে কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এরপর দেখতে পাচ্ছেন আবেদন শুরু কবে শেষ কবে এবং কিভাবে আবেদন করবেন। তার আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সকল পদে ১/১২/২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আপনারা ১/১২/২০২৪ এই তারিখ অনুযায়ী বয়সটা হিসাব করবেন।
যদি 32-এর মধ্যে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর আছেন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ, আপনারা এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন eeedmoe.teletalk.com.bd, মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আবেদনের এই লিঙ্কটি আমাদের ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে সরাসরি আবেদনটি করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু হবে আগামী 26/12/2024 সকাল 10টা হতে এবং এই আবেদনটি চলবে 20/1/2025 বিকেল 5টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীগণ উক্ত সময়ের মধ্যে আবেদনটি করে ফেলবেন। এই পদগুলোতে আবেদন করার জন্য 1 নং পদের জন্য আবেদন ফি 335 টাকা, 2 থেকে 6 নং পদের জন্য আবেদন ফি সর্বমোট 223 টাকা এবং 7 নং পদের জন্য আবেদন ফি 112 টাকা, যা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে। প্রিয় বন্ধুরা, নিয়মিত সার্কুলারগুলো দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।